আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন যাবত হয়ে গেল কোনো ধরনের ভিডিও পোস্ট করি না, তার মানে ব্লগ পোস্ট করা হয় না। এইদিকে তো আবার এই ব্লগ বানানোর জন্য সবাই দেখি কোথাও না কোথাও ঘুরতে যাই, তো আমি কোথায় যাব? কোথাও যাওয়া হয় না, বাড়িতেই থাকি, সেই জন্যই কিন্তু ভিডিওটা বানানো হয় না। তো এই যে দেখেন আমাদের বাড়ির লোক, দেখছেন কত গরিব বাড়ির মেয়ে আমি। যাই হোক, বিকালবেলা রিলস বানাবো এটার জন্য রেডি হয়েছিলাম, তো ব্লগের জন্য কিছু ফুটেজ নিয়েছিলাম। এই তো দেখেন আমার ছেলের কি একটা অবস্থা, সে একদম ঘরের সামনেই দাঁড়িয়ে আছে, তাকে আমি খুঁজে পাইতেইছিলাম না। এই যে দেখেন আমি একসাথে দাঁড়িয়ে আছি, চোখে এইভাবে ভিডিওতে দেখেছিলাম করতে, তো সেই জন্যই করতেছিলাম। তো আমার ক্যামেরাম্যানে আমার সব ধরনের ফুটেজই নিয়েছিল। এখানে আমি সিলেক্ট করতেছিলাম কী ধরনের রিলস বানাবো, কী কথা বলবো, সেইগুলো সিলেক্ট করতেছিলাম। তো তখনই কিন্তু আমার ক্যামেরাম্যানে আমার ভিডিওগুলো করে নেয়। আসলে ক্যামেরাম্যান বেলেগ কেউ না, আমার নিজের চাচাতো বোন। সে বেচারি অনেক সুন্দর করে ভিডিও করে দিতে পারে আর কি, সে না থাকলে আমার ভিডিওগুলো হয় না। এই যে দেখেন ভিডিও করে ক্লান্ত হয়ে বসে আছি, হায়ানও তো আমার পাশেই বসে আছে, সে কোথাও যাবে না। যখন আমি এইভাবে রেডি হই, সে কিন্তু আমাকে ছেড়ে যেতেই চায় না। সেভাবে আম্মা রেডি হয়েছে, না জানি কোথায় চলে যায়। তো সে কিন্তু দেখে যে আমি 2-3 দিন পরে এইভাবে রেডি হয়ে ভিডিওগুলো বানাই আর কি, তো সেই জন্য আমার ছেলে ভয় খায়। আর এই যে দেখতেছেন আমার আশেপাশে লেবু বাগানগুলা, এই সবগুলাই কিন্তু আমাদের। তো আমার বোন, আমাদের সবাই কিন্তু আমার পিছনে তারা ঘুরতেছে। তখনকার ভিডিওগুলো আমি নিজেই দেখেছিলাম। এই যে দেখেন তারা কি একদম ঘুরতেছে, হায়ানকে দেখতেছে গাড়ি আসে কি নাই, এইসব আর কি। তো তারা কিন্তু আমার থেকে বেশি কেয়ার করে আমার ছেলেকে। আমার ছেলে যদি হঠাৎ আমার সামনে না আসে, এই তো দেখেন ডঙ্গি, তার স্টাইলগুলো দেখলে একদম হাসবেন। বেচারি এমন স্টাইলই, মানে তাকে কখনো ধরে আপনি ভিডিওতে কিংবা ফটোতে আনতে পারবেন না। সে হাসতে তো একদম শেষ। তার হাসা দেখে আপনার নিজেও হাসতে পেট ব্যথা হয়ে যাবে। এই যে দেখেন উনি কিন্তু আমাদেরকে দেখতেছে, ভাবতেছে ওরা এইভাবে সেজে পেজে রাস্তায় দাঁড়িয়ে কি করতেছে। তাই হোক, ওইদের সামনে কিন্তু ভিডিও বানালে একদম নিজেরই লজ্জা লাগে, কারণ তারা নিজে এইভাবে তাকিয়ে থাকে। বেগুন দেখছেন, এইগুলা বেগুন কিন্তু আমি নিজে তুলিনি, ওই পার থেকে তুলে আমাদের ওই পারে আনছে, তার মানে আমাদের বাড়ির পাশে একটা কলং আছে। আর এই যে দেখেন আমার বোনের কি একটা অবস্থা। এতটুকু ছিল আজকে ভিডিও। আল্লাহ হাফেজ।